বসুরহাট পৌরসভা তোরা ব্যাটারি এগুলো ইয়ে করছ না এই ড্রাইভারটা কই সাউন্ড বাড়া দে রে। হ্যালো বসুরহাট পৌরসভা পাবলিক এগুলো দিয়েছিলাম ওই জন্য দেখছি 9 নম্বর ওয়ার্ডের হাজিপাড়ার আজকে সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ, সমাবেত আমার বাপ ভাইয়েরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বস্তরের মানুষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইরা আমার আদাব গ্রহণ করুন। শুনেন, ওবায়দুল কাদের আমার লগে নাই, কেন্দ্রীয় আওয়ামী লীগ আমার সাথে নাই, নোয়াখালী আওয়ামী লীগ আমার বিরুদ্ধে অস্ত্রশস্ত্র বাড়াইছে, ফেনী আওয়ামী লীগ আমার বিরুদ্ধে অস্ত্রশস্ত্র বাড়াইছে, কোম্পানিগঞ্জের আওয়ামী লীগ আমার সাথে নাই, পৌরসভা আওয়ামী লীগ আমার সাথে নাই, তারপরে ডিসিএসপি নির্বাচন অফিসার আমার সাথে নাই। আপনারা কি আর লোকে থাকবেন না? ঠিক আছে, আপনারা থাকলে এক কথা ঘুমাও করতেন না। আপনারা থাকবেন না? আপনারা আমি সত্য কথা বলতেছি, আমি বলছি আমি সত্য কথা বলব। এরা আমার সাথে নাই কেউ, বুঝছেন নি? আঙ্গুল এনে আইয়েছে এগুলা চেহারা দিয়ে বেলা, এই জামাল নিয়ে নিয়ে আইয়েছে এরা চেহারা দিয়ে বেলা। ওই এলাকায় 8 নম্বর ওয়ার্ডে আমার সিটি গুলো বিলি কেন, এরা এত বড় বিলি না। ওই আরব মুনাফের কাছে আপনাকে এলাকার সিটিও বিলি কেন, এরা এরা এই বসুরহাটের এরা, তারপরে এই আমাদের উপজেলার এরা, এরা উপায়ুল কাদের এটা ওরা, একরাম চৌধুরী এটা ওরা, তারপরে ওই যে নিজামাজারি এটা ওরা। আজকে যাতে কোনো সারা দেনি, বুঝলেন? এটা হলো মূল ঘটনা। তো আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকলে যথেষ্ট। আর আর কর্মী টর্মীও তেমন যথেষ্ট নাই। কর্মী কর নেতা নেতা এখানে ইউনিয়নের ওয়ার্ডের নেতা হলে দায়িত্ব দিছি না, হ্যাঁ তারা আমার সিটি গায়ে বিলি করো, বুঝছেন? কাউন্সিলারি ভোটলে ব্যস্ত করে আওয়ামী লীগ, ওই সুমিনিয়ার ভোটও করে, ওই এত নাম কি সাংবাদিক মঞ্জুর ভোটও করে নাই। আর এই ভোটে এত খায়ের সার নাই। আমি সোজা কথা কই, স্পষ্ট কথা কই, আমি বেঈমানের চেহারা একটু দেখুন, বেঈমানের চেহারা দেখুন, তোর উপর আল্লাহর গজব পড়ব। কেন্দ্র থেকে এ পর্যন্ত যারা এদিন করতেছ আল্লাহর গজব পড়ব। আমি ইমানদার 100%, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ইমানদার। তোরা বেঈমান, তোরা মুনাফিক, তোরা মানুষের লগে কথা কই, কথা ওয়াদা রাখস না। আমি ওয়াদা রক্ষা করছি, করি না? গত কবছর এখানে দায়িত্ব পালন করছি, ওয়াদা পালন করি না? করোনার সময় ভয় কত ছিলেন না? কে ছিল? আপনি ছিলেন? দেখান, কেউ ছিল না। দেখান কোন নেতা ছিল? নেতারা আমি এনে পটপট করে কোন নেতা ছিল? মানুষের ঘরে ঘরে হাই গেছে, কোন দলে কেউ জান? যেতারা আল্লাহ খাইছে হেতারা কি গেছেন? হ্যাঁ, কোন দলের নেতা কুঙ্গে গেছে, হাই গেছে। এখন আপনারা হাল্লা দিলে আর কিছু যাই গেছে। এখন আপনার লোকে কি এটা জগা করুন না। তো আসলে কিছু কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি আমেরিকা গেছি, আমার কথা স্পষ্ট। এখন পত্র পত্রিকা আসল খাইলে না, ওই যে এটারে এডিট করি বিকৃতি করে, ওই বিকৃতি করি, এটারে প্রধানমন্ত্রীর কাছে হারায়, আঙ্গমন্ত্রীর কাছে হারায়, আমার বিরুদ্ধে তাদেরকে খেপা।
কি কিছু বুঝছেন নি? ঠিক। ওই সাংবাদিক ভাইরা এটা কি জন্য করে আমি জানি না, সাংবাদিকেরাও করে না। ওই যে যারা যাদের স্বার্থে এখন আঘাত লাগতেছে এরা এই কাজগুলা করতেছে। কি কিছু বুঝছেন নি? জি কতভাবে নাজেহাল করে রান্নাগো কাছে কি করতে। কালকে একটা কিয়া মহিলা যুব মহিলা সারাদিন মোবাইলটা রাত্রে মোবাইলটা খোলা রাখে কি জন্য? আমাদের জন্য কোন এলাকার মানুষ কোন জায়গাতে কোন গন্ডগোল ছিল আমি জানি, গরের লগে আগুন লাগাই দিব, সিংহের লগে আগুন লাগাই দিব, একখান দিয়ে একটা বেজার লাগাইব, এদিন লাগাইছে না ওই যে সরাই গেছে কে, কিন্তু ঠুসে একখান দিয়ে গণি সমস্ত বাড়ি গাড়ি 60টা ঘর কিচ্ছু নেই, বাথরুম পর্যন্ত কারিয়ে গেছে। এটা কি বিচার? না দেখেন এখানে ষড়যন্ত্র করবো এই জন্য মোবাইলটা খোলা রাখে। অধিকাংশ মানুষ 15 আনা মানুষ আমার সুনাম করে, 1 আনা মানুষ সমালোচনা করে, খারাপ ব্যবহার করে। প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে না। আমাদের এক নেতা আমি যে কথা বলতে চাইছি, আমি আমেরিকা গেছি চিকিৎসালয় যায়, সেখানে স্বাস্থ্য পরীক্ষা করে 2টা টিউমার আমার পাওয়া গেছে, একটা বাংলাদেশে পাওয়া গেছে, 8টা সেখানে গেছে এর পাওয়া গেছে। সেই টিউমারটা খারাপ ছিল, আমি মনে করেছিলাম আমার জীবনের অবসান এখানেই ঘটবে, সেখানেই ঘটবে, আমি আর আপনাদের সাথে আমার আর দেখা হবে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, আমার মা বাবার দোয়া আছে, আপনাদের দোয়া ও আশীর্বাদে আমি সেখান থেকে সুস্থ হয়ে বাংলাদেশে এসে বিমানবন্দরে আমি ঘোষণা করেছি। আমার সেখানে অনুভূতিতে অনেক আঘাত করছি। যখন 24 দিন ঘরে শোয়া ছিলাম করোনা বাইরেতে পারি, এই 24 দিন আমার অনুভূতিতে আঘাত করছে অনেক বিষয়। বাংলাদেশের রাজনীতি, কোম্পানিগঞ্জের রাজনীতি, নোয়াখালীর রাজনীতি, ফেনীর রাজনীতি, এগুলো আমার অনুভূতিতে খুব আঘাত করছে যে আমরা রাজনীতি করি, আমরা কি করছি, আমরা কোথায় যাচ্ছি। এখন এজন্য আমি বলছি, আমি সাহস করি সত্য কথা বলুন, যতদিন বাঁচি থাকে বিমানবন্দরে অন্যায় অবিচার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করি। আমি কি এটার বাইরে গেছি বলেন? না এখন পর্যন্ত বাইরে আছি না হ্যাঁ, আমি যেটা বলছি সেটা বলছি। আমি নির্বাচনটাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে নিয়েছি, যেটা হলো সত্য কথা। নির্বাচন আমার কাছে মুখ্য না, এটা চলতে দেওয়া যায় না যেভাবে চলছে। আমনের কষ্ট লাগে, কেন্দ্রীয় নেতা, আমরা ছোটখাটো কর্মী, গ্রামের কেন্দ্রীয় নেতা, প্রেসিডিয়াম সদস্য বাই গোপালগঞ্জ, আপনার ইউনিয়নে 99% যে আওয়ামী লীগ কনস্টিটুয়েন্সিতে এখানে ভোট করে 99% আওয়ামী লীগ। ইউনিয়নে এমপি আগে মন্ত্রী আছিল অন্যায়, বুঝেন না? জি বুঝছি, অন্যায় কে অনিয়ম অনিয়ম এমনি বালা মানুষ ইলা একজন বালা কইস, বালা মানুষ ইলা মন্ত্রিত্ব আই আর গান কইলাম না, কইলে অন বিপদ, বুঝছেন নি? ডেলি অন একটা সেটা হইল যাই আমারে একটা জায়গাত নি ঠেকায়, সেটা হইল ওবায়দুল কাদের সাহেব অসুস্থ, আয় মরি যাব, আরে আর কোথায় ঠেকাইতে পারবো না, এটা করলে আর একটু দুর্বল হই, কোথার কথা এটা করলে একটু দুর্বল হই, আমি অসুস্থ, আমি মরি যাব, এটা করলে আর একটু দুর্বলতা এক জায়গায়। তারপরে ওনার বোঝা উচিত উনি জাতীয় নেতা, আল্লাহ ওনাকে সম্মান দিচ্ছে, আওয়ামী লীগের 2 বারের সাধারণ সম্পাদক,
ওনার বুঝা উচিত এই লোক আমাকে পাগল এবং উম্মাদ কর, একই পাগল একই উম্মাদ বলে না আমি যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, নোয়াখালীর অপরাধ নীতির বিরুদ্ধে প্রতিবাদ করি, ফেনীর অপরাধ নীতির বিরুদ্ধে প্রতিবাদ করি, ভোট কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ করি, আমি আমার এলাকার মানুষের ন্যায্য অধিকার, গ্যাসের অধিকারের জন্য আমি যখন কথা বলি, আমার এলাকার যে এলাকায় গ্যাস পাওয়া গেছে সেটার নাম হচ্ছে সাদাতপুর, হাবিবপুর, আজকে সেখানে সিন্দুলপুর গ্যাস ক্ষেত্র লেখা হয়। এটা যখন আমি প্রতিবাদ করি, আমি যখন বলি ওবায়দুল কাদের সাহেব ঘরে ঘরে সাক্ষী দিবে বলছে, সেই সাক্ষী কোথায়? আমি যখন প্রতিবাদ করি তখন আমি পাগল, আমি উম্মা, শুধু এটুকু বলি। আরেকজনে বলে দায়িত্বশীলতার যথেষ্ট ঘাটতি আছে নাকি আমার? ভালো থাকতে পারে, আমরা বয়স কম, আমরা জাতীয় নেতা থাকতে পারে, আমরা হইলে যে মেয়ের কথা খুশি, অহংকার যে মেয়ের কথা খুশি, আমার মনে হয় আমাদের পর্যায়ের নেতা, আর আমরা হয়তো বা আর একটু সিনিয়র হইতে হয়। আর 47 বছর রাজনীতি করি, ওনারা ক বছর করে আইসে, কেউ একজন আছে আর্মি টু রিটায়ার্ড করি আছে, আরেকজন জীবনও নামুনি সরবরাহ পাঠিত নামুনি। আমরা 47 বছর এই আওয়ামী লীগের লগে জড়িত। একদিন কি অন্য দল করছি? হ্যাঁ, দালালি করছি? হ্যাঁ, বলতে পারবো কেউ? না এই দলের সাথে 47 বছর জড়িত। দায়িত্বশীলতার যথেষ্ট ঘাটতি আছে। আপনি যে বলেন হানিফ সাহেব, ওনার নাম বলি দি, হানিফ সাহেব, মাহবুল আলম হানিফ, মাহবুবুল আলম হানিফ, কুষ্টিয়া যুগ্ম সম্পাদক, দায়িত্বশীল লোক, আমাদের দলের নেতা। আমি ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আপনার কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর মুরালটা যে বানছে, কি দায়িত্ব পালন করছে না? উনি হইলে রাজনীতিবিদ, করতে হচ্ছে সেম করতে পারে না কেউ। আইবালি হলেরই কইছে সেম, বুঝেন নি? এই যে মেয়ে কিনিয়া হওয়া মেলা জানি, সেম লজ্জা কিছু বুঝিনি। সরম যদি লাগে ঘুমটা দিয়ে চলো গো, ঘুমটা দিয়া চলো গো, শরম যদি লাগে গো। আর কি কথা? নজরুল ইসলাম বাবু আল্লাহ হিসেবে আছে, আমি জুনিয়া বাবু, উনি টকশোতে কর আয় বলে জমাত বিএনপির ভোট লইবেলা, আর অবস্থা খারাপ, ইয়ানে দলে একটু বলে 2 ভাগ, দেখছেন নি কোনো? অপশক্তি ডুমাই দিছি, 2 একে আছে, আর কোন 2 ভাগ আছে না? হ্যাঁ, কয় ভোটের মাঠ গরম করিবেলা, আর দলের ভিতরে আভ্যন্তরীণ কুণ্ডল আছে, ওই অঙ্গা জিত হিল্লা এসব, এটা নির্বাচনী এই কৌশল কৌশল। উনি বলতেছে এটা এমপি সাহেব, আপনি বয়সে আর বড় নয়, ওই গেছেন আল্লাহ আপনি দিছে, আঙ্গুলে দেন, আঙ্গুল দিব কেন? আঙ্গুলে তো অন্যায় তো দেন, ও বাটুল কাদের তো আগে বেলা দেন, আসা নয় দেন, ঢাকা ভর্তি বেলা গেছি তো সিটাং ভর্তি হোক, বুঝছেন? নিয়ে ঢাকায় রাজনীতি করলে আবার কোনো বড় নেতা হয়ে যাবে, নিয়ে হাসা কথা কই, হেবি তো আগে বেলা গেল, আমরা আগামী করতো, আঙ্গু কি কোনো গার্ডিয়ান আছে? আর নেত্রী আঙ্গুলে দলি হরিছে নিজে একটা বালা কাম করে, এ কথাটা কে কন না, কেউ কেউ কথা কও না। ইয়ানে হিংসা মরি যা কিছু লোক নাই, কি জানে হিংসা মরি যা
আর মিটিং এ আপনারা আছেন কে এত মানুষ আর কথা এত মানুষ হুমনে কা বেডিরা গেলে করবে লাগে দি কর আপনাদের ভোট দিব দোয়া করি এটা হিংসা কিছু লোকের হিংসা এটা হিংসা আছে না আছে ওই যে কেউ কেউ কর শৌখিন না নিয়ে ওই একজনে খাত হেতেও খাইবার লাই টনটনা চোখে টনটনা হেতেও খাইবার লাই তো এটা শৌখিন না দিয়ে গোকা হেতারা এগিয়ে করে তারপরে আরেকজন হল সৈয়দ ইমরান হোসেন প্রিন্স সাংগঠনিক সম্পাদক বিএনপি এবার খালি ভোটের মুজান আর কি খালি ভোটের কথা খুশি না ভাই কিনলে কি করে আপনাকে ক্ষমতার আমালটা খেয়াল করেছে ভোট চুরি আপনারা শুরু করছে জিয়াউর রহমান হানা ভোট দিয়া ভোট চুরি করে না করছে 1991 সালের বর্ষা কোন ভোটটা আপনারা ফেয়ার করছে শেখ হাসিনা 1996 সালে 2008 সালে বিপুল ভোটে নির্বাচিত সবসময় 2008 সালে নির্বাচিত হয়েছে না আমার এখানে ভোট ফেয়ার হয়েছে না হয়েছে না হয়ে যাবার আমি বিনা প্রতিদ্বন্দ্বী হয়েছে কষ্টের কথা বলি আপনাদের দ্বিতীয়বার আমি ফেয়ার ভোটে দিচ্ছি 10 সাল মিথ্যা কথা তৃতীয়বার এই বলাইজা কুলাঙ্গার উপজেলা চেয়ারম্যান আছে হেতে কাউন্সিলর জিতে বেলা আপনাকে মেয়েরাও দিছে বলি দিছে 5 লাখ টাকা এই মেয়েরা বলছে খায়েরে বলছে বাবুলকে বলছে সাহেবের বলছে এদের 4-8 স্বজনরে ভোট ঢুকে দিই টাকা লই এটা অ্যাডজাস্ট করি বেলা আর ভোটে ঢুকে দিচ্ছে বুঝছেন নি আমি সকালবেলা লিটন মিয়ারে জিজ্ঞাসা উনি দায়িত্বে ছিল তখন আমার ভোটে জিজ্ঞাসা কিসে এটা কেন উনি কয় যে এটা তো করিয়ে লেছে এখন আমি কি করতাম পরে যা হওয়ার তাই হয়েছে আর এটা নিয়ে বেশি বাড়াবাড়িও করি না তেমন বুঝা ফেলাও করি না ম্যাক্সিমাম সময় পার্টিও বিশাল ইয়েতেছি না আমি জীবনে আমাদের দলও 2-1টা নির্বাচন এখানে উপজেলা নির্বাচন আমি সত্য কথা করি না পার্লামেন্ট গত পার্লামেন্ট নির্বাচন শেখ হাসিনা চাইছে আমাদের ফলদ আঙ্গ আমাদের এই যে প্রশাসনের লোক অতি উৎসাহী দুর্নীতিবাজ অতি উৎসাহী প্রশাসনের লোকেরা গাছ সহ দিয়ে দিয়ে গেছে না এসব অবৈধ ভোটেছে আল্লাহর কসম করি বলতে পারো আমি একটা ভোটের ওসে 2টা ভোট আমার বিবেকে বাদে এটা আমি পারি না এটা আমি করতে পারতাম কখনো জীবনে কখনো সম্ভব আমি পারব না এই অন্যায় কাজ আমি করতে পারতাম এদিকেও আয় করছি ভোটের কথা তারপরে ভোটের কথাটা আসতেছে বলতেছে আরেকজন করছে রুহিন হোসেন প্রিন্স কমিউনিস্ট পার্টি হ্যাঁ মানছি আবার মেলা কথাবার্তা কর এগুলো নমাজ গালামও অনেকে হও না নামাজ টামাজও অনেকে হও না আর উনাকে যে নেতা একটা প্রশ্ন করি এই যে ঢাকা ইউনিভার্সিটির নূরে আবলার লগে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক আপনারা যে নূরে আবলার লগে বারো মুক্তিযোদ্ধাদের কোটার বিরোধিতা করছেন দল এটা নিয়ে আপনাকে রাজনীতি ঠাকুরের ঘরে কেড়ে আমি কলা খাই না ভক্তি করেন আপনারা বললেন এই সাইনবোর্ড সর্বস্বদ হারা বাংলাদেশ টোয়ারে যে ইয়ানে যেটুকু হয়েছে এটুকু হইতো না মিটিং এর কান দিলে এখানে খবর আছে না ওর কারণে বই টেলিভিশন আলাদা কিল যায় এগুলোরও কোনো কাম নাই ব্যাগে আমি টেলিভিশনে কথা কব টাকা দে ঢুকে
টেলিভিশনে আর এমনি যোগ্যতাও কম লেয়াও কম আমাদের লোকে থাই এনে কজন কমে চলিয়ে আমেরিকা গেলে আইলি যাই হারি না হালি টালি সহযোগিতা বুঝছেন নি ওই যে এইটা রাজনৈতিক কারণে শেষ করে দিছি এক সময় থ্রোলি ইংলিশ করতে পারতাম এখন পারি না রাজনৈতিক কারণে বিজ্ঞান তুমি দূরে সরে গেছি ভুলে গেছি আমি এক সময় আপনাদের বললে ভুল না আমি মনের কথাগুলো বলি এক সময় কোরআন শরীফ আমি প্রত্যেক বছর অন্তত রোজায় হলেও আমি ইয়ে করতে পারতাম খতম করতে পারতাম এখন এই দুর্ভাগ্য আমার এটা এখন চেষ্টা করতেছি আবার চেষ্টা করতেছি বাংলাটা মিলে হওয়ার জন্য ভুলে গেছি আল্লাহর কসম ভুলে গেছি এখন আবার চেষ্টা করার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ রহমত আছে আলহামদুলিল্লাহ কি কিছু বুঝছেন আয় আসল কথা কই না আমি মিশে আপনার কাছে কোথাও না ভোটের লাই আয় উঠতে হিটে এখানে কই ভোটের মাঠ গরম করবে না দরকার তো আমার ভোটের কথা কছিলাম যে আয় কইছে কিয়া হেতারা ক কিয়া আয় কইছি বৃহত্তর নোয়াখালীতে যে 2008 সালে কষি গেছে আমি দুগা সারা দেশে আওয়ামী লীগের জয় জয়কার কি বৎসরি করি জয় জয়কার ফেয়ার ভোটে ফেয়ার ভোটে জয় জয়কার এমন নোয়াখালীতে আইছে বৃহত্তর নোয়াখালীতে দুইটা ছিল একরাম সর্দিন নেতৃত্বে বলে আমরা দুর্গ বাংছে বিএনপি অনাম দিবেন মেজর মান্নান ভর্তি হনে হ্যাঁ হ্যাপেন দিচ্ছে মেজর মন্ডল ভাবতেই হবে বিএনপি নইলে অ্যাক্সিডেন্ট উবাইলুকারের রিসিভ ঠিক আছে না ঠিক আছে মেজর মন্ডল ভাবতেই হবে আমার 30,000 ভোট বিএনপির কাছে পার্লামেন্ট মেম্বার দিচ্ছে শরম লাগে না কথা কর আপনার এই যে নেজাম আজাদ হ্যাঁ নিজাম আজাদ ঈশা এমনিয়া বলে এই ফেনী আমরা বিএনপির দুর্গ বাংছি হ্যাঁ লক্ষ্মীপুরের কথা জানি না দূরে এটা সম্পর্কে আরো অভিজ্ঞতা নাই ও কারণে আমি কেন মিথ্যাচার করতে যাব এই দুইটা আর কাছাকাছি আসে ফেনী আর দুইটাই হবে ওর দুটা দুর্গ বাংছে এটা আই বালা করি যায় এই কথাগুলো এর জন্য বলতেছি নেত্রী এখন থেকে যাতে সজাগ হয়। এখনো 3 বছর সময় আছে এদের লুটপাটের ইতিহাস এদের অনিয়মের ইতিহাস এগুলো আমাকে বুঝতে হবে কি দুর্গ বাংছে আমি 10 জাত এখনো গেছি যদি এটার ব্যতিক্রম জীবটাকারী বাংলাদেশে তো চলিয়া হিজরত করুন যদি একরাম সর্দি ফেয়ার বোর্ডে জামানো থাক যদি নিজাম আজাদি ফেয়ার বোর্ডে জামানো থাক হিজরত করুন কিছু কিছু এমপি আছে এটারা জিততে পারে হাতিয়াতে জিততে পারে ব্যায়ামগঞ্জে জিততে পারে সাতকেলে জিততে পারে আর আঙ্গ নেতা তো জিতবে জিতবে কি জন্য উন্নয়নের জন্য সততার জন্য মানুষ ভালোবাসে না আসল কথা কটি হেমিয়ার উপর খুব আছে আসল কথা কটি বা হেমিয়া কিন্তু ভোট দিতে হইলে বিরাট আইন এই ৭৫ ধরনের রাজনীতি আয় করছে আর হাজার হাজার কর্মী আছে এদের মুখ থেকে শুনি তারা কিছু পায় না তারা কিছু পায় না তাদের মুখ থেকে শুনি কান্নাকানি করে আমার কাছে আসে আমার কর্মীরা হেমিয়া জিততে হইলে আন্দোলন লাগবে আন্দোলন বাদ দি হেমিয়া অমুক নেতা তমুক নেতা শামীম নেতা আইয়ুব আলী নেতা তারপরে কি নেতা ভাবিছে হ্যাঁ
হাতেন করে কি দি বলেছি কি না টাকা তুমি হাসি উই আইয়ে হ্যাঁ কল্লা বলি না তাহলে আঙ্গুল যে কর্মীও দেয়া করতে হবে পুলিশে বেরিয়ে আর এটাকে কল্লা তিন কল্লা ঢুকে যে আর মানুষের সাইডে সুযোগ আছে অনেক জন করে আর বিপদ আইবেলিও কষ্ট দিবে না কোন এই হলো কারবার। ওনারাও সতর্ক হইতে হইব জিততে হইলে সামনে এত সহজ নয় কঠিন ব্যাপার ভোটও হামাইতে হইব আর এসব এই যে ওনার লগে টগে যেগুলো আরে এগুলো কাঠ কন্টুন মাসোয়ারা খায় এইসব খোঁজ খবর লইতে হইব আর আইবালি আরে যে কথাবার্তা কয় যে এটা করতে গিয়ে সকাল খোলা রাখতে হবে এটার উদ্দেশ্য কি কি চেয়ারম্যান ইলে খায় বেলা না কোন লোকিয়া এটা কি রাজনীতি ইলে আছে না চেয়ারম্যান ইলে খায় বেলা আছে ইয়ে নয় মিয়ারে খেয়াল রাখি ঠিক আছে না অন ভোটের কথা যেটা কুতাম চাইছি এটা কি আমি মিথ্যা কথা বলছি হ্যাঁ অন এটা যদি এই সত্য হয় তাহলে অসুবিধা কোথায় ভোট ইয়ানে শতভাগ সুষ্ঠু মায়ের পোলা পাইবে না সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বন্ধ করার জন্য কোন মায়ের পোলা পাইবে না নোয়াখালী ডিসি এসপি নির্বাচন অফিসার স্পষ্ট ভাষা বলবো নয় ষড়যন্ত্র করছ ডিসি সাহেব মুয়ের লগে ইয়ার মার্কস আহারে ডিসি হ্যাঁ একজন ডিসি এটা লাগাতে পারবে না কি ইয়া আনন্দ নবী ইয়া লাগে যে চেহারা কালো মালটাও খাইছেন নি ডিসি সাহেব আপনার চেহারা আপনার মুখের লগে একরাম সর্দির মার্কস এটা কি মানা না আপনি কি নোয়াখালীর অভিভাবক নন অভিভাবক আপনি তো নিরপেক্ষ থাকবেন সরকারি লোক আপনি নিরপেক্ষ থাকবেন না একরাম সর্দির মার্কস আর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি হেমিয়া রেখ দিয়া হিন্দ কিনলে হেমিয়া আল্লাহর কসম কাছে ইয়া লাগানো মার্কস লাগানো আই আল্লাহর আজিম জানি কইয়ে যদি আই নদে ইয়ে থাই একটা যদি মার্কস হেমিয়ার মূল হবে আর উপরে আল্লাহর কসম প্রমাণের কথা বাদ দিয়া আই নিজে চোখে দেখছি আর সত্য আর মিথ্যে হতে পারে আল্লাহরে কইছি আল্লাহর কসম হোক আল্লাহর আসমান বানিয়ে হোক যদি আমি মিথ্যা কথা তোর এই লোক কি নিরপেক্ষ না এদের কাছে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না আগুন লাগা দিব একটা দিয়ে আগে দিয়ে কুচি আপনাকে বেচার লাগাবো রাজনীতি করাইছে এগুলো একটা ব্যাপার ট্রেনিং মাইকিজুম করা এরা ওই যে দুষ্ট ছেলেবেলে বলে যে প্রশাসনের একটা অংশ বেচা গেছে কেউ কেউ বেচা গেছে ষোলো গুণ বড় গুণ কি খুশি বুঝছেন এত কোটি কোটি সাপ ওই যে টেন্ডারবাজির বিরুদ্ধে করি এটা তো বন্ধ হয়েছে অন টেন্ডার সামনে নিয়ম লাগি আমি নিয়ে হবে এটা হতাশ যা হারে আমরাও তো হয় না নিয়ে করতে গিয়ে আর লাগে কত আরে আবার আসতে হিসতে কি খুশি বুঝছেন এই কারবারের ভিতর আয় আসি এইসব নাটক এগেন যদি দেখেন একজন নাট্যকার কোন তুমি বালা আইনলি এটা যদি হেতারা বালা করি এটারে ধারণ করে আর মনে সুন্দর একটা নাটক করবে জানলেও কি নাটক করে রাঙ্গ নেতারা ইয়া খুশি বুঝছেন পরিচালক কিন্তু পরিচালক তো পরিচালনা করে নাটক অভিনেতা বানায় নাটক এটা করে তো ঠিক আছে কি করতে চাইছি ভোটের কথা এখন আমার স্পষ্ট বক্তব্য যদি কোম্পানিগঞ্জে নিরপেক্ষ নির্বাচন না যদি রাস্তায় একটা ভোটারকে এই
আসতে না দেয়, বাধা দেয়। যদি কোম্পানিগঞ্জে কোন মায়ের বুক খালি হয়, যদি কোম্পানিগঞ্জে কোন মারামারি হানাহানি হয়, সব দায় দায়িত্ব নোয়াখালীর ডিসি, এসপি, নির্বাচন অফিসারকে নিতে। আমি আপনাদেরকে সাথে নিয়ে এদের বিরুদ্ধে তুমুল আন্দোলন শুরু করব, ঠিক আছে? ভোট যে কেন্দ্রে অনিয়ম হবে ওইটা বন্ধ করে দিবেন সাথে সাথে। আঙ্গুল খাপ দিয়েছে কাউন্সিলর মাউন্সিলর, অনা খাপ দিয়েছে বেশি সমান হবে, হারাম নাই খাপ দিয়েছে। এবার তাকে তো গাছ জোর আছে, এমনি কিছু লোকে গাছ জোর দিত। আমি হাসা কথা কই, আমার নেতা বলে কিছু গাছ জোর আছে, শরীরে বল আছে, বল মানুষের সবসময় থাকে না, এটা কমে যায়। আসেনি অঙ্গা ওই যে আপনার ভাই রাজা মিয়ার আগে শক্তি আসেনি, দিয়ে দিয়ে মিছিল করতো, অন হারেনি, হারে না, বল কমেছিল, থাকতো না, এখানে থানা, এখানে থানা ভোট জালিয়াতি করিবার চেষ্টা করিয়ে না। যে কেন্দ্রে ভোটে অনিয়ম প্রশাসনকে তুমি বন্ধ করিবে, দরকার নেই। দরকার হলে 10 বার ভোট মানুষ ভোট দিতে পারিবে না। আর জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন, কে হয়তো না আপনি হারবেন, আপনি দেশের মানুষের ভোটের অধিকার দিচ্ছেন, আপনার আব্বা দেশ স্বাধীন করছে, আপনি একমাত্র পারিবেন এদেশের মানুষের ভোটাধিকারটা ফিরিয়ে দাও। এটাই হচ্ছে সত্য, কেউ পারবে। খালেদা জিয়া ঘরে ঢুকে গেছে, এটা আর বাড়িত। তারেক জিয়া হারে হাওয়া ভবনে হেমিয়ার কারবার বলতেন চায় না, দরকার নাই, দেখ আপনারা জানেন। তো এগুলা খারাপ মানুষ বালা কাজ করিব করিবে না। জামাত ইসলাম অঙ্গে আহে পর্যায়ে নাই, ক্ষমতা টমতা যাইবার পর্যায়ে নাই। আরে নাসের সাহেবের বিকট রিও আমরা সরকার গঠন করিবার মতো লোক আছে নি, এমনি আসা কথা কয়, ভালো মানুষ, খুব ভালো মানুষ নাসের সাহেব, রাজনীতিও বুঝে বিচক্ষণ, আহলে অসুস্থ, ক্যান্সার হয়েছে, খুব ভালো। আমার কয় যে বাগিনা জমাত এখনো সরকার গঠন করিবার মতো লোক নাই, তাহলে শেখ হাসিনা একমাত্র কাজ, সেই সব সাহস শেখ হাসিনার আছে। কেন্দ্রে আছে, এদেশে নিজের দলের লোকদের বিচার কে করছে? শেখ হাসিনা। শেখ হাসিনা আর কে করছেন? খালেদা জিয়া ফিন্টুকে বিচার করছেন? হ্যাঁ, শেখ হাসিনা করে। আমি শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনাকে বলবো, আপনি বাংলাদেশের নির্বাচন একদিনে সম্ভব না, চেষ্টা করতেছে শেখ হাসিনা, যে চেষ্টা করেন না এটা ঠিক না, আন্তরিকভাবে চেষ্টা করতেছে, কিন্তু কিছু সামসার জন্য, টাউন পাঠানোর জন্য আমরা করতেছ। ওনার এখানে 3-4 দিন গেছি, আগে কি খুশি জানি 3-4 দিন ওনার এখানে গেছি। আহারে ওই যে ইয়ে এটা কি সুবিধাভোগী কিছু লোকের কথাবার্তা এমন এমন সুন্দর করে কথা কর, এটা হিটলারের এই যে হিটলারীয় হার মান্য বুঝছেন, এগুলো জানতে কর। আর কিছু আছে কান্দে ওই সুবিধাভোগের জন্য, হিয়ানে বলবো কথা কন জানি, কিছু কমু যে এই সুযোগ আছে নেত্রী কেন্দ্রে সহ্য করে, আল্লাহ কি শক্তি তাদের ভিজে আনবেন, কেন্দ্রে সহ্য করে। আমেরিকা গেছি, আরে আমরা ওইলা দিন দেখা করতে গেছি, ওই আলি গেছি দেখা করতে আমরা গেছি। আর অস্ট্রেলিয়া তুন ক্যানাডার তুন এক গ্রুপ আছে, দেখা করি গেল, বেরিয়ে গেল কান্দ অনেক, আমরা অস্থির গেছি। মানে কি কান্দে,
আর নিজের সুবিধার লা যা যা করবে তা করতে ওই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিছে এই কথাটা জিয়াউর রহমানের আমলে কখনো কইছেন না জিয়াউর রহমান কইছেন অঙ্ক জিয়াউর রহমান বাঁচি থাকলে জিয়াউর রহমান কষ্ট পাই বুঝছেন এতারা জানে কথাবার্তা কর আসলে শেখ হাসিনাও কষ্ট পা কি করিব দল তো বাসায় তুই ব্যাগ রাখতি এই শালারা কি করে এলাকার লোক কোনো সম্পর্ক নাই ভোটে জিতব কন্তুল ত্যাগী নেতারা বঞ্চিত কেউ নেই নোয়াখালীতে ফেনীর কথা কাছে নিয়ে এক অতীতাম না নিয়ে নাও দেই যে ও হাজার হিসাবে যা আছে বেতন আউট এখন আর নেই অনেক ত্যাগী নেতা আমাদের সাথে জেলে ছিল এখন নাই হেমিয়ার মতো কবি রাষ্ট্র চালা এই নোয়াখালীতে একটা ভালো লোক দায়িত্বে আছেন বলে কোন লোকটা দায়িত্বে আছে ভালো সেদিন ভাই এগিয়ে আছে নেত্রীও ভালো জানে আমরাও ভালো জানি এ লোকটারও কোনটা করি গেছে ডিসি এর কথা শুনে না আর কয় যে মির্জা তোকে কিয়া করতাম ডিসি আর কথা শুনে না এসপি আর কথা শুনে না আর ইউনো কথা শুনে না একটা উপজেলা চেয়ারম্যান নেতৃত্বকে ভালো জানে জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট এটা হচ্ছে আমার দেশের চিত্র এই সত্য কথাগুলো বললে অপরাধ আজকে আবার কম গিয়ে আমি আজকে কোনটা মারবে তুমি তো হেগে সামসাগিরি করো কোনটা মারবে আজকে দেয়া যাবে মা তোমরা মারতে থাকো আমিও মারতে থাকো তারপরে আসলে যে কথাটা বলতে চাইছি সেটা হইল শেখ হাসিনা পারে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আঙ্গুয়ে সামসা নেতাগুল্লা হারানো এগুন 10 টাকা খরচ করে না দেশে আইন 5 কাপ পেয়ার খাবা না এগা গরিব লোক অসুস্থ হয়ে মারা যান তার চিকিৎসার লাই 10,000 দে না এগা গরিব মেয়ের বিয়ে সেখানে 10,000 টাকা দে না ভোটের সময় আইলে আন্ডু গান্ডু কিনি আপনার ভোট চুরি করে হ্যাঁ মানুষের কাছে জানিয়ে গো ভোট চুরি করে এটা শেখ হাসিনা কতক্ষণ সাইড দিব কতক্ষণ খেয়াল এত আন্ডু গান্ডু দিতে এরাই ভোট চুরি করে এদেরকে নমিনেশনটা না দিয়া যদি সব দল আজকে এখানে প্রতিযোগিতা আছে ইয়েনে বিএনপি যদি হাসেম সাহেবে দেবে আমরা দ্বিতীয় হাসেম সাহেব বিরাট হয়েছে আল্লাহ হাতে কোনো রাজনীতির লোক জড়িত মরে গেছে আল্লাহ ব্যস্ত নজিব করো ওই যে সুমনি বিএনপি নমিনেশন তাদের দে আঙ্গিয়ানে দিছে আত্মীয়া মোর্শেদ আলম হ্যাঁ সেনবাগে আত্মীয় মোর্শেদ সাহেব কোনো রাজনীতি লোকে আসেনি না হেমিয়ারে দে এইটাও একটা প্রতিযোগিতা সেখানে চলে এটা করে দিবে আল্লাহ এটা করে দিলে টেয়া আছে হুঁচে আছে মানুষের কি নেই ভোট লুটিব ইয়ে লাগে হেতারাই এদেশের রাজনীতি ভোটের রাজনীতিটাকে ধ্বংস করেছে বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছে মানুষের ভোটের অধিকার বাদের অধিকার প্রতিষ্ঠা আমরা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেটি শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন করেছি এদেশের মানুষের ভোটের অধিকার বাতের অধিকার প্রতিষ্ঠা কি মিথ্যা কথা এটাই করলে খারাপ শেখ হাসিনা ভোট হরণ করছে না এটা কিন্তু আগে কি করছি হ্যাঁ বলছেন আপনারা কি যেতরা বড় বড় কথা কন শেখ হাসিনা হারা দেশে ভোটের লুটপাট করেন আপনারা কি কি করছেন আপনারা তো 21 বছর পর্যন্ত জোর করি ক্ষমতা আছে আয় মাঝে মধ্যে কই 21 বছর হবে আপনারা যোগাযোগ করিয়ে আপনারা 21 বছর পর্যন্ত অপেক্ষা করেন
বঙ্গবন্ধুরে মারি 21 বছর ক্ষমতার বাইরে গেছে আওয়ামী লীগ কেমনে ভোট চুরি করে, ঠিক না? আমার 21 বছর একটু বাইরে থাকে, ইয়ার পরে আবার দেখা যাবে দেশে হয়তো তত্ত্বাবধায়ক সরকার সুন্দরভাবে ঘটবে। এগুলা বললে ব্যাকে কষ্ট নেই, আসল কথা বললে সবাই কষ্ট হবে। তো ওই ভোটের কথা স্পষ্ট, আমরা এখান থেকে শুরু করতে চাই। আমি নকল বন্ধ করছি না, কোম্পানি পয়লা দিন আমাদের পরীক্ষা শেষ হয়েছে, আর 2000 আপনার দিন আমার গায়ের উপর মারছে। অনেকগুলা পড়ছে, অনেকগুলা হাত দিয়া বিভিন্ন ভাবে সেভ হচ্ছে, আল্লাহ বাঁচাইছে। আমি নকল বন্ধ করছি। এখন এখানে ভোট চুরি বন্ধ করব, এখান থেকে শুরু করব। এটা ইনশাল্লাহ ফলো করিব। আমার নেত্রী পারবে দেশে ভোটাধিকার দেওয়ার জন্য, কেউ পারবে না, কারে কোনো যোগ্যতা। ইনশাল্লাহ আমার নেত্রী করিব, জীবনের শেষ বয়সে করিব। আরেকটা নেত্রীর প্রতি আমার আবেদন, এই যে আমরা দুর্নীতিবাজ নেতাকে বিচার করেন না, এটার লগে প্রশাসনের দুর্নীতিবাজ প্রশাসনের লোক নাই, হ্যাঁ আছে, তাদের বিচারটাও করে, তাহলে মানুষ খুশি। এটার লগে ছোট ছোট পাতি নেতা সম্রাট আর কিয়া নাম কর না, তারপরে মানে এগুলো ধরছেন এতগুলো যারা পৃষ্ঠপোষকতা দিছে, এতগুলো যারা আশ্রয় দিছে, এদের বিচারটাও করে। ঠিক, দেশটা একটু শান্তিতে আইব, স্বাভাবিক আইব, বঙ্গবন্ধুর শব্দের সোনার বাংলা আমরা প্রতিষ্ঠা করতে পারব। ঠিক আছে? হ্যাঁ, ওই যে ইন্ডিক আইকন ওইটা লেদা হোলা নেতা, লেদা হোলা নোয়াখালী কন্ট্রোল করে, বুঝছেন নি? নোয়াখালীর বড় নেতা, আরো নেতা পিন্টু মিয়া বোর্ডে খাইছে, ছবি লাগা দিছে, বুকের লগে আইকনের ছবি। আইকন চিনেন? হ্যাঁ, আপনার লাগবে না, হেতে আইকন আর আঙ্গ এই চেষ্টা ফলাইটা বাদল যায়। এগুলো বই মিটিং করি অস্ত্রের সরবরাহ দিতেছে, এগুলো আপনাদের জানা যায় ভবিষ্যতের জন্য। আমিও এর 3 জনের নাম কইছি না, আরো 11 জনের নাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাইছি। তারা আমার মাইলে এ ঘটনার সাথে তারা জড়িত হইব, আমি মামলা করব, এটা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাইছি। প্রশাসন এটা আমি জানাইছি, মাননীয় প্রধানমন্ত্রী কি করে দেখি। হ্যাঁ, এসব ছেলে তারুণ্যের অহংকার, অমুক পরিবারের অহংকার, এসব ছেলে পেলে তারা লেখাপড়া করি আস্তে আস্তে করো। অন ফেসবুকে যদি দেখ, নোয়াখালীর এই যে জেলা যুবলীগের নিজের নাম কি, ইমন ভট্ট, আহারে কি দালালি করে, এরাতে বক্তৃতা দেন, এই আয়োজনে কি দালালি হাতে করে, ফেসবুকে দেশ সরম মানুষ, আহারে সরম, আহারে রাজনীতি সরম যদি লাগে ঘোমটা দিয়ে হাতে ঘোমটা দিয়ে চলো সরম যদি লাগে, লজ্জা সরম নাই এদের নাই। এগেন এই জন্য কইয়ে আপনারা আবার নেতা মনে করিয়ে না, এগুন যে ঠুন মারলে এরকম সরম না দিলে পরিবর্তন হইতো, কইয়ে এটা আবার কেউ মনে করিয়ে না কিছু। আর কথা আসলে মেলা ছিল, লেখিতে কি আনছিলাম পয়েন্ট, অন এটা গায়ন কইলে অসুবিধা আছে। আর মাদকের ব্যাপারে কথা,
শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি ঘোষণা করছে না মাদক অন কি আঙ্গ প্রশাসন এটা কি কার্যকরী করেন না আঙ্গ দল করেনি করে নাই মাদক এখনো চলে আঙ্গুল জানে কম আছে এই কোম্পানিগঞ্জে আমরা আমাদের উপজেলা চেয়ারম্যান সব আমরা চেষ্টা করতেছি বলতেছি অন্য মানে বলেও না আরো উৎসাহ যোগায় হেতারা নিজেরা করে এটা মদা নারী কেলেঙ্কারি এগুলোর লোকে জড়িত আঙ্গুল জানে একজনে করতে হেঁটে বিজেপি চলবে আল্লাহ রহমতে মানুষ বিজে দিয়ে দিয়েছি আঙ্গ দল বিজে দিয়ে দিয়েছি করতো উপজেলা বাসভবনে করতো জুয়া মদ নারী কেলেঙ্কারি এনে করতো খবর লইয়ে হিয়ানে যদি আমি মিথ্যা কথা এখন এই যে মদ আমি সরকারের নীতি নির্ধারকদেরকে বলবো আপনারা একটা কাজ করেন প্রথম কাজটা করেন যারা এমপি এবং বিভিন্ন জনপ্রতিনিধি হইল ইউনিয়নের মেম্বার পর্যন্ত তারা কেউ মাদকের সাথে জড়িত থাকতে পারবে না তারা নমিনেশন পাবে না এই ঘোষণা দেন তারপরে আপনারা ঘোষণা দেন যারা দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে আসবে কেন্দ্র থেকে গ্রাসরুট পর্যন্ত ওয়ার্ড পর্যন্ত যারা নেতৃত্বে আসবে তারা কেউ মদের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না নারীর সাথে সম্পৃক্ত থাকতে পারবে না তাহলে দেখবেন অর্ধেক ঠান্ডা হয়ে যাবে আর বাকি আরো ঠান্ডা হইব দেখতে চাকরি তারপর বিদেশ যাওয়া চাকরি সরকারি বেসরকারি চাকরি দরকার ডক্টর যদি করে তাহলে আরো এমনি 50% কমলে আরো 20% কমে দিবে তাহলে 70% কমাতে আরো আর 30% আমরা যদি ভালো হয়ে যাই 30% এমনি কমে ঠিক আছে না এই প্রস্তাব ঠিক আছে নি অন ধরেন ওই যে আপনার করোনার সময় আসিলাম আশা কোন আসিল নিজের নাম কম আসিল না কেউ আমার এই যে পোস্টার আজকে বিভিন্ন জায়গায় চেয়েছি এটা আসলে জমা বিএনপি হারাম আছে এগেন্সি মানে ওই নোয়াখালী ফেনী থেকে নিয়ে না আন্ডু গান্ডু লাগাই দিছে না অস্ত্র দি এগুলা সিয়ে কি জন্য সিয়ে আমরা কর্মীদেরকে গরম করে দেওয়া করি একটা অঘটন করাবো মানুষকে মারা লাগবো তারপরে কেউ ঘরে আগুন লাগাই দিব হেতারাই এগিয়ে করবো উত্তেজনা সৃষ্টি করি আমরা উত্তেজিত হই না দরকার নেই পোস্টার লাগে কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লিখো নাম পাথর খুলে যাবে হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে আপনারা আমার নামটা হৃদয়ে লেখে আর 16 তারিখের জন্য এর হওয়ার দরকার নেই বুঝছেন হৃদয়ে আজীবনের জন্য একটা লোকের নাম লিখবেন সেটা হচ্ছে বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি আমাদের স্বাধীনতা দিয়ে যিনি আমাদেরকে মুক্তি দিয়ে গেছে যে নেতা দীর্ঘ 30 বছর বাঙালি জাতির জন্য সংগ্রাম করেছে 14 বছর কারাগার থেকে কারাগারে দিন কেটেছে তিনবার ফাঁসির কাছে গিয়ে বাঙালি জাতির জয়গান গিয়েছে সে নেতা বঙ্গবন্ধুকে যদি আমরা ভুলে যাই আমরা অকৃতজ্ঞ জাতি হিসাবে বিশ্বের দরবারে পরিচিত হব যে যে দল করেন শেখ হাসিনারে পছন্দ ন করলে শেখ হাসিনার নাম হৃদয়ে রাখবার দরকার নেই আর পছন্দ না করলে আর নাম হৃদয়ে রাখবার দরকার নেই আওয়ামী লীগকে পছন্দ না করলে আওয়ামী লীগের নামটা হৃদয়ে রাখার দরকার নেই কিন্তু বঙ্গবন্ধুর নামটা রাখিয়ে আমরা বিশ্বের কাছে খাটো হয়ে যাব সারা বিশ্ব জানে বঙ্গবন্ধু কি করছে
ঠিক আছে নি? এই কাজটা করিয়ে। আর 47 বছর রাজনীতি করছি। রাজনীতি আসলে করছি, অনেক বাধা বিপত্তি, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন বললে অনেক সময় দরকার, বলুন না, সহ্য করছি। আসলে আমরা বড় লোকের সন্তান। আমার আব্বা একজন দরিদ্র গরিব স্কুল শিক্ষক ছিল। আমরা ছাত্র জীবন, ছোট জীবনে যখন ছোট ছিলাম, আমাদের জীবনটা খুব কষ্টে দিন কাটাইছি, গরিবের সাথে লড়াই করে আমরা কাটাইছি। আমি হাই স্কুলে পড়তাম, একটা ছেঁড়া জামা পরে আমি অনেকদিন ক্লাস করছি, আমার আব্বা আমাকে একটা জামা দিতে পারবে। আমরা সোনা সামিস মুখে দিয়ে জন্মগ্রহণ করি। সমবেত ভাইয়েরা, বাড়ি থেকে রাগ গড়িয়ে এসেছি রাজনীতির কারণে। হোস্টেলে থাকতাম, অনেকদিন পকেটে টাকা ছিল না, উপবাস ছিল। উপবাস, পকেটে টাকা ছিল না, খাইতে পারিনি। খোদা ঈদের দিন আমি উপবাস ছিলাম, খোদা ঈদের। এই রাজনীতি করে অনেক অত্যাচার আসছে, প্রতিশোধ কারুত নিয়ে। কলেজে আমার পেটের উপর ছুরি মারছে, 100 ছেলে দোয়াই আছে। আমি 3টা ছেলেরে মারি, খালি থালা দিছে, তাদেরকে উদ্ধার করবার লাগেছে। পেটের উপর ছুরি মারছে, প্যান্টের বেল্ট ছিল, বেল্টের উপর পড়ে আমি বাঁচি গেছি। আর পাশের বাড়ি মহিলারা আসে আমাদের বাঁচাইছে, মহিলারা দা ছুরি লইয়াই বাঁচাইছে। সেদিনও মরে যেতে পারে, কিন্তু যারা ঘটনা ঘটাইছে এখনো ঘাটে রাস্তা। আমরা প্রতিশোধ দিই, আমি প্রতিশোধ দিই। আমি মাছ দিতে আমার বিরুদ্ধে মজুদ সাহেবের দিয়েছি। মজুদ সাহেব এটাকে যাবেন এগুলো দিয়েছে, আর আমার 18টা মামলা দিয়েছে। আমি অধিকাংশ মামলা দাবি নিয়েছি ডাকাতু। এখানে 7টা মামলা ছিল, হাজিরা দিবার লাগেছে। সেখানে মাছ দিয়ে এখানে এই যে হুক্কা লাগিয়ে আছে মালের ড্রাইভারে, সেন্ট্রাল হাসপাতালে চাকরি করে অনার্স ইজা মাছ দিয়ে হলা বেগুন দপ্তর করি, আজ যাতে হাজিরা না দিতে পারি এটা ব্যবস্থা করছি। আমাদের সেলিম সাত্তার বাজাসের সেলিম, আমার এই উকিল, আমাদের সিরাজ সাহ আমার বাগদি জামাই, তার বাসা ছিলাম। সেখান থেকে অনেক দুধ দিয়া নিয়ে আমাদের কোর্টের ভিতর ঢুকেছে। তো শঙ্করে কেস মুভ করছে, অ্যাডভোকেট শঙ্করে। আমার জামিন 2 আনে হয়েছে, 2 আনে জামিন ক্যান্সেল হয়েছে। যদি আমার এদিন জামিন হতো তাহলে হয়তো বা আমার জীবনের অবসান সেখানে ঘটত। তারপরে আমার 2 বাড়ি মারছি, এই বাড়িটা মরে গেছে, এই বাড়িটারও মারছি। তারপর আমার বাইসা, আমি আগের দিন রাত্রে খাই নাই, সকালে খাই নাই, 4টা বাপ দুপুরে নিয়ে গেছে আমার জন্য। বাপটা হাত দিয়ে হালানো, হাতি মারি ফেলে হালাই তারে ফিরি নিয়ে এক বাড়িতে বাঁধিয়ে দিয়েছে। এই হুক্কা এখন সেন্ট্রাল হাসপাতালে চাকরি করে। আমি কি প্রতিশোধ নিয়েছি? না, নিয়েছি না। এরকম অনেক ঘটনা আছে, এত দিন জুলুম, অত্যাচার, নির্যাতন, কেস। আমরা কারোর বিরুদ্ধে তেমন প্রতিশোধ নিই। যেগুলা হয়েছে রাজনীতির কারণে, গত নির্বাচনের সময় হয়েছে, আমি অস্বীকার করি না, এটা আমাদের। এটা আমি বলছি যে অতি উৎসাহী প্রশাসনের লোক অতএব ধরতে হইব, আমরা কোনদের দরকার নেই, না ধরতে হইব, এটা আমাদের সিদ্ধান্ত। ধমক দিয়ে বলে উপরের নির্দেশ। এটা তখন হয়েছে, অনেক কথা আছে, এগুলা পার্সোনাল, কোনো সময় জানতে চাইলে বলুন। কি কিছু বুঝছেন? আমরা এই নোংরা রাজনীতি করি না। এখন সকল দল ভোট করতেছে, সবাই করি। আপনারা অন্য দলের লোক আইলে সম্মান করবেন, কারো পোস্টার লাভ দিবেন না, দরকার নেই। আর অস্ত্র গায়েন আঙ্গু দলের গায়ে আয় পেয়েছি, অন্য দলের গায়েনও জানাইছি।
হেতা গান কইবার দরকার নেই। অস্তমস্ত গান হেতা করে কেউ আরো দুর্গার দরকার নাই। অনুরোধ করব প্রশাসন হেতাকে অস্ত্র গান হালাকি বেলায় কম এলাকা ছাড়া হইতে আঙ্গু এলাকা শান্তি থাক, ঠিক আছে নি? এই শান্তির লে আপনারা আমাদের সহযোগিতা করবেন নি? সহযোগিতা করিয়েন। ভোট নবলে আর আয় সরে যেতাম না। আপনারা যদি মনে করেন আমি আপনাদের জন্য কিছু করছি এবং ভবিষ্যতে করার যোগ্যতা রাখি, তাহলে আপনাদের প্রতি আমার দাবি আছে, হক আছে। অন্যথায় আমার দরকার আমরা যেটা ভালো মনে করেন তাদের বলতে ঠিক আছে। একটা সুযোগ আছে যে তারা আরে দেখতে পারে না, মদ অনিয়ম করে, তারপরে মাঝে মধ্যে ঝাপটাইছি, কাগজ বড় দিয়েছি, হেতারা একটা সুযোগ আমাকে আছে। এই যুদ্ধে যদি আরে আলাদা না হেতা করে করি অনিয়মকারী, তারপরে এই যে মদদি তদদি আয় দুমাইছি যে, তারপরে কিছু কিছু এই লকডাউনের সময় কিছু ব্যবসায়ী জাফর টাফর দিয়েছি, অনেকেই অসন্তুষ্ট আছে। এই যে যদি কাম করতে না বেশি কিছু বলবো না, একটা কথা বলবো, সেটা হইলেও আপনাদের কাছে আমার দাবি আড্ডা হয়তো নিজে অসুস্থ বলে যেতে পারে। আর যে ষড়যন্ত্র, যে বাবুদের গন্ধ পাঠিয়েছে, অস্ত্রের যে যন্ত্রণানি শুনতেছে, যে কোনো সময় আমার জীবন বিপন্ন হতে পারে। আপনারা চাই খবরটা আমাকে দিয়ে আসি, এটি হইলে আপনাদের কাছে আমার আড্ডা, আপনাদের কাছে আমার দাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।